বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন। স্কুল চত্বরের বেঞ্চের ওপর দিয়ে যাতায়াত পড়ুয়াদের। মিড ডে মিলের খাবারেও ভয় পাচ্ছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। এভাবে দিনের পর দিন চলতে থাকলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। এক মাস জলবন্দী স্কুল ঘর, পড়ার ঘরে বাইরে জমে রয়েছে জল। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন। মিড ডে মিলের খাবারেও ভয় পড়ুয়াদের। আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে অভিভাবক। বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন। স্কুলে প্রবেশ করার সময় বেঞ্চের ওপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে পড়ুয়াদের। ব্যাপক সমস্যার সম্মুখীন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনি মোক্ষদা এফপি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। বেহাল পরিবেশের মধ্যে চলছে মিড ডে মিলের রান্না, যার ফলে মিড ডে মিলের রান্নার খাবার খেতে ভয় পাচ্ছে পড়ুয়াদের একাংশ। এক কথায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পঠন পাঠন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 130 জন। স্কুল ঘরের চারিপাশে জলবায়ু ঘটিত রোগের প্রকোপ তো রয়েছে, পাশাপাশি মশা মাছি কীট পতঙ্গ ছাড়াও একাধিক জীবাণু দেখা যায় স্কুল চত্বরে। শুধু তাই নয়, স্কুল চত্বরের বাইরে নোংরা জলে ভর্তি হয়ে গিয়েছে। এমনকি সেই নোংরা জল প্রবেশ করেছে শৌচালয়ের ভেতরেও। আর এই পরিবেশের মধ্যেই হচ্ছে বাচ্চাদের মিড ডে মিলের খাবার, যার জেরে রীতিমতো আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। এই প্রসঙ্গে অভিভাবকদের দাবি প্রশাসন এ বিষয়ে নজর দিক। পাশাপাশি স্কুল পরিদর্শককে পুরো বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন, যাতে খুব দ্রুত সমস্যার সমাধান হয়। আমাদের যে স্কুল বর্ষা থেকেই জল জমেছে, আর এই জল এই প্রথমবার মনে হয় এসেছে। তাই এই জলে সাপও ঢুকছে, ব্যাঙও ঢুকছে। এইরকম জলে আমরা যেতে পারছি না। আর আমরা যে স্কুল থেকে যে আমরা আসছি, দেখেছি সামনে সাপ পড়ে থাকে বা ভালো ব্যাঙ বা পোকামাকড় পড়ে থাকে, দেখে আমরা ভয় পাই। তাই আমরা সাবধানে যাই। ক্লাস করতে তাও একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জলের মশা পোকামাকড়, হ্যাঁ মশা মারে হচ্ছে, কামড়াচ্ছে। তারপরে বন্ধুরা আসছে না ভয়ে। তারপরে হচ্ছে মিড ডে মিলে জল গেছে, বাথরুমে জল গেছে, আমরা যেতেই পারছি না। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে। খুব শীঘ্রই নিকাশি ব্যবস্থা স্বাভাবিক হবে। স্কুলের মধ্যে জল ঢুকে গেছে হেঁটো সমান, এবং পায়খানা বাথরুমের মধ্যে বাচ্চা কাচ্চা যেতে পারে না, স্লিপ করে পড়ে যায়। এর জন্যে আমরা খুব সমস্যার মধ্যে আছি। রান্নার জায়গা তো মোড়ে সে তো কোনো একদম শেষেই গেছে। হ্যাঁ, ওর আর কোনো বুঝতে নেই। যার কারণে আমরা মনে মনে ভেবে নিয়েছি যে আমাদের এই মুখ্যতা স্কুল থেকে আমরা বাচ্চা কাছে বের করে নেবো। যে এত এইরকম একটা স্কুল বসিরহাট সাব ডিভিশনের মধ্যে 18 নম্বর ওয়ার্ডে এত বড় খাতারনাক স্কুল কোনো আমরা দেখতে পাইনি কোনো জায়গায়। যে এর কোনো ডেভেলপ নেই, এর প্রতি কোনো কারোর নজর নেই, এর প্রতি কারোর আগ্রহ নেই। ক্লাসের মধ্যে জল ঘুরে গেছে। ওই জন্যই তো বলছি আমরা বাচ্চা কাছে এই 15 দিন পরে এনেছি আজকে। এই জলটা জমে গেছে 2 থেকে 2.5 মাস। আতঙ্কের মধ্যে মানে পোকা মাকড়, মশা মাছি, সাপ ওর মধ্যে সাপ ঢুকে যাচ্ছে। এর মধ্যে আমরা কি ভরসা করি, কি আশা করে মানে বাচ্চা কাছে স্কুলে পাঠাবো, এটা বলতে পারেন? আমাদের কি নিশ্চয়তা আছে? আমাদের কি নিশ্চয়তা আছে? এভাবে আস্তে আস্তে তো স্কুল বন্ধ হয়ে যাবে। তো আমরা চাইছি স্কুলটাকে ডেভেলপ হোক, সুন্দর হোক। আমরা আমাদের বাচ্চা কাছে পাঠাই আমরা নিশ্চিন্তই থাকতে পারি, একটু শান্তি ভোগ করতে পারি। সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি দেখা দিয়েছে বিদ্যালয় চত্বর জুড়ে। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার কত দ্রুত সমস্যার সমাধান হয়। জল তো জমে আছে, তো দীর্ঘদিন জমে আছে। এখন এর সমস্যার সমাধান কিভাবে হবে সে তো বুঝতে পারছেন। দেখুন আপনারা যদি কিছু করতে পারেন। সমস্যা সবারই হচ্ছে, টিচারদের ছাত্রছাত্রীর সবারই হচ্ছে।
যাতে জলটা সরে যায়, নিকাশি ব্যবস্থা ভালো হয়, সেইটাই চাচ্ছি। আমিও বলবো হ্যাঁ, যেখানে জানার দরকার আমি সে জায়গায় জানিয়েছি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।